হলো সিটিসেলের সাবেক কর্মকর্তা কর্মচারীদের রিইউনিয়ন। রাজধানীর বনানী ডিওএইচএস এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এসএমটির পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমার এই ভিডিওটির শুরুতেই আমি যে অংশটি দেখালাম সেটা একটি টিভি চ্যানেলের নিউজ এবং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিউয়ার্স অলরেডি সিটিসেল তাদের ফিরে আসার খবরে তাদের রিইউনিয়ন বা পুনর্মিলনী করে ফেলেছে তাদের পুরাতন কর্মচারী এবং কর্মকর্তাদের নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, ওই জায়গায় উপস্থিত ছিলেন সিটিসেলের মালিক বা এমডি বলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। হ্যাঁ ভিউয়ার্স, 90 দশকের আশেপাশে যাদের শৈশব কেটেছে সিটিসেল তাদের স্বপ্নে আজও বিরাজমান। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশে মানুষের হাতে প্রথম মোবাইল ফোন তুলে দেয় সিটিসেল। মোবাইল ফোন কোম্পানির যুগে, মোবাইল অপারেটরদের যুগে সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম কোম্পানি যারা আমাদের মোবাইল ফোনের সাথে পরিচিত করিয়ে দেয়। ভিউয়ার্স 1989 সালে যাত্রা শুরু করে সিটিসেল মাত্র কয়েক বছরে 30 লক্ষ গ্রাহকের এক বিশাল পরিবারে পরিণত হয়। সিটিসেল ছিল সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান যারা তাদের নির্দিষ্ট একটি সেটে তাদের সিমটাকে চলতে দিত এবং এই সেট ছাড়া বা সিটিসেল আরেকটা সেট ছাড়া তাদের সিমটা চলতো না। সিম আমি এই জন্য বললাম যে এটাকে তারা রিম বলতো। রিম বললে আপনারা অনেকে নাও চিনতে পারেন, তাই সিম বললাম। সেই সিমটা সিটিসেল ছাড়া কোন জায়গায় চলতো না এবং এটাকে বলা হতো সিডিএমএ। কিন্তু ভিউয়ার্স এই সিডিএমএ প্রযুক্তিটা খুব পরিবর্তনশীল হয়ে পড়ে বা বিপদে পড়ে যায় যখন জিএসএম এর আবির্ভাব হয়। তৎকালীন সময় বাংলাদেশের মার্কেটে আবির্ভাব হয় বাংলালিংক, রবি এবং জিপি নামের কয়েকটি ফোনের, যার কারণে সিটিসেল অনেকটা হোঁচট খায়। কিন্তু তারপরেও তারা মনোমুগ্ধকর অ্যাপ দিয়ে এবং কম্পিউটারে কানেকশন দিয়ে ইন্টারনেটের টিকে থাকার চেষ্টা করে। তারা মডেম সিস্টেমের মাধ্যমে ব্রডব্যান্ডের সাথে কম্পিটিশন করে তারা সিটিসেল ইন্টারনেট প্রয়োগ শুরু করে বা ইন্টারনেট সেবা প্রদান করে কোনো মতে টিকে থাকে এবং চমৎকার কিছু অফার নিয়ে এসে বাজারে। সেই অফারগুলো হচ্ছে সারা রাত 25 পয়সা এবং সিটিসেল টু সিটিসেল সবসময় একসময় 2 পয়সাও দিয়ে দিয়েছিল, যাতে করে সিটিসেল আরও উপরে উঠে যায় এবং তাদের অনেক বেশি সম্ভাবনাময় ব্যবসা দাঁড়িয়ে যায়। কিন্তু ভিউয়ার্স সিটিসেল তখনই বিপদে পড়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বিএনপি দলীয় একজন মন্ত্রীর এই কোম্পানিটা হওয়ায় আওয়ামী লীগ এসেই প্রথম সেই কোম্পানির উপরে তার বয়াল থাবা বসিয়ে দেয়। হাজার হাজার কর্মীকে তারা বিপদের মুখে ফেলে দেয় এবং সিটিসেলকে বন্ধ করা পায়তারা শুরু করে। তারা সিটিসেলের উপর অযাচিত কর আরোপ করে এবং সেই কর দিতে গেলে আবার বিটিআরসিকে বাধ্য করে যাতে সেই করটা তারা দিতে পারে না, সেই জন্য প্রজ্ঞাপন জারি করে। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল তখন উভয় সংকটে পড়ে যায়। তাদের উপর নির্ধারিত করকে তারা 3 ভাগে প্রদান করার জন্য আদালত থেকে রায় আনার পরেও সিটিসেল সেই কর দিতে ব্যর্থ হয় এবং ধীরে ধীরে তারা বন্ধের পর্যায়ে চলে যায় এবং আওয়ামী লীগ সেটাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমেই তারা রেডিও সরঞ্জাম আমদানি লাইসেন্সটা সিটিসেল চালু রেখেছিল, সেটি বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তরঙ্গ স্থগিত করে সিটিসেলকে প্রায় বিলুপ্তির পথে ঠেলে দেয়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এই কাজটি করে এবং সিটিসেলের হাজার হাজার কর্মীকে বেকারত্বের দিকে ঠেলে দেয়। সিটিসেলের কর্মীরা তখন আমাদের বাঁচান শিরোনামে মিছিল মিটিং করেও তাদের কোনো ফল হয়নি। লাঠিচার্জে পরে তারা উল্টো পালিয়ে যায়। ভিউয়ার্স, সেই সিটিসেল আবারও ফিরে আসার অপেক্ষায় আছে এবং আমরা যতটুকু শুনেছি বিটিআরসির নিকট এবং সরকারের নিকট সিটিসেল অলরেডি তাদের আবেদনপত্র জমা দিয়েছে। তারা আবারও ফিরতে চায় 10 মেগা স্পেকট্রাম নিয়ে এবং কম্পিটিশন করতে চায় জিএসএম পদ্ধতির সাথে। জিএসএম পদ্ধতি হচ্ছে বাংলালিংক, রবি, এয়ারটেল এই সিমগুলো, যে সিমগুলো সব সেটে চলে, সিটিসেলও জিএসএম এ চলে আসতে চাচ্ছে এবং কম্পিটিশনের মাধ্যমে বাংলাদেশের মার্কেটে আবারও আবির্ভাব তারা হতে চাচ্ছে। ভিউয়ার্স, তাদের এই দরখাস্তের অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। তারা ইউনূস সরকার থেকে অলরেডি গ্রিন সিগন্যাল পেয়ে বিটিআরসি থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছে এবং বিটিআরসি আপনারা জানেন বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে যে তারা জানিয়ে দিয়েছে যে আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং কয়েকদিনের ভিতরে আশা করা যাচ্ছে সিটিসেল আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। তো ভিউয়ার্স, আশা করছি আমরা এপ্রিলের দিকে সিটিসেলের একটি মুভমেন্ট দেখতে পারবো। যেহেতু সিটিসেল অলরেডি তাদের রিইউনিয়ন করে ফেলেছে, তার মানে সিটিসেল আসবে, সিটিসেল বাংলাদেশের মাটিতে আবারও চলবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। ভিউয়ার্স, তৎকালীন সময়ে সিটিসেলের একটি ফোন ছিল একটি বিশাল বড় গিফট। কোনো জন্মদিন অথবা বিয়ের অনুষ্ঠানে আমরা সিটিসেলের গিফট দিতাম এবং পেতাম একটি প্যাকেটের মাধ্যমে। সব কিছু চাপিয়ে যখন সিটিসেলের একটি গিফট আপনার হাতে এসে পৌঁছে যেত, তখন সিটিসেলের সেই গিফটটি অনেক মূল্যবান হিসেবে মূল্যায়িত হতো এবং সিটিসেলের ফোন দেয়াকে একটি গৌরবোজ্জ্বল বা গুরুত্বপূর্ণ
বিষয় হিসেবে তৎকালীন সময় পরিগণিত হতো এবং সিটিসেলের সেই ফোনটি পেয়ে যারা পেতেন তারা আনন্দে আত্মহারা হয়ে যেতেন। আমাদের ওই সময় যারা শৈশব কেটেছে তাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন ছিল যে আমরা কিছুদিন পরে বা একটু সুবিধা হলে একটি সিটিসেল ফোন হাতে পেতে চাই। সিটিসেল ফোন যখন আসে তখন সবার হাতে, হাতে পৌঁছে যায়নি। ধীরে ধীরে সেই সিটিসেল বিস্তার লাভ করেছে। প্রথমে তারা ১৯৮৯ সালে সামান্য গ্রাহক নিয়ে এসে তারা যাত্রা শুরু করে এবং পরবর্তীতে তারা বিশাল এক পরিবারে পরিণত হয়ে যায় প্রায় ৩০ লক্ষ গ্রাহকের। ঠিক তখনই সিটিসেল হোঁচট খায় বারবার। সেই হোঁচট খেয়েও সিটিসেল আবারও ফিরে আসে এবং আমাদের মধ্যে সিটিসেল সার্ভিস দিতে থাকে। যখন মডার্ন সিস্টেম বাংলাদেশে আসে তখন সিটিসেলই প্রথম মডার্ন সিস্টেমটা নিয়ে আসে যা ব্রডব্যান্ডকে কম্পিটিশন করে পিছনে ফেলে দিয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।